বারাকাতুহু। তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে এখানে আলোচনা করব। তো মাইক্রোস্টক সাইটের মধ্যে আমরা কিভাবে ড্রিমস টাইমের মধ্যে আমরা কিভাবে মানে ফাইল আপলোড করব এবং ফাইল আপলোড হওয়ার পরে কিভাবে এটা কোথায় মানে রিজেক্ট হলে কোথায় যাবে এবং অ্যাপ্রুভ হলে কোথায় যাবে। তো পুরোপুরি মানে ড্রিমস টাইমের পুরোপুরি তথ্য আজকে এখান থেকে বের করব। তো আপনারা অবশ্যই যারা যারা আছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো আমার একটি ছোট ইউটিউব চ্যানেল আছে, ওইটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের আলোচনা আমি শুরু করতেছি। এখানে আমি প্রথমে গেলাম, আমি গেলাম হচ্ছে আজকে ব্রাউজারের মধ্যে, মানে একটা ব্রাউজারের মধ্যে আসলাম। আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারের মধ্যে, যেখানে আপনাদের অ্যাকাউন্টগুলো থাকবে মানে ব্রাউজারের মধ্যে, ওখানে যাবেন। তো এখান থেকে আমি ড্রিমস টাইমটি এখান থেকে ওপেন করব। তো এখানে কোনো ট্যাব নেওয়া নেই, খালি আছে। এখন আমি একটা ট্যাব নিব। তো এখানে একটা ট্যাব আছে, এখানে একটা বিষয় হচ্ছে এটা দেখেন। এখানে আপনারা যে কাজগুলি করবেন এগুলা আমি কালকে বলছিলাম। এখানে বুকমার্ক, এটা এটাকে বলা হয় বুকমার্ক। মানে এটা আপনারা যেই সাইটগুলোর মধ্যে কাজ করবেন ওগুলো এখানে বুকমার্ক করে রাখবেন, যাতে আপনাদের আহ, ব্যবহার করতে সুবিধা হয়। মানে দ্রুত সময়ে এখানে কি করতে পারেন, মানে ঢুকতে পারেন। তো আমি এখানে সবগুলা বুকমার্ক করে রাখলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছেন ড্রিমস টাইম এখানে রাখলাম, এখানে ওপেন করব। তো এখানে আরো অনেকগুলো সাইট আছে, এখানে আমি সবগুলা নিয়ে একটা একটা পর্ব নিয়ে আলোচনা করব। তো আজকে আজকে আসলাম হচ্ছে ড্রিমস টাইমের মানে কিছু বিষয় জানার জন্য। তো আমি ড্রিমস টাইমের মধ্যে ঢুকলাম, এখানে ক্লিক করে এখানে এখন দেখবেন ড্রিমস টাইমের মধ্যে ঢুকবে। আমরা যেগুলা বিভিন্ন সাইটের মধ্যে আপলোড করে থাকি, কিন্তু এই ড্রিমস টাইমের মধ্যে একটু বিকল্প মানে একটু বেশ কম আছে। তো আমরা মনে করুন বিভিন্ন সাইটের মধ্যে মানে ফ্রিফিকের মধ্যে মানে প্রিভিউ ইমেজ লাগে। তারপর হচ্ছে 1 2 3 আর এফ এটার মধ্যে প্রিভিউ ইমেজ লাগে। এরপর হচ্ছে ড্রিমস টাইমের মধ্যে প্রিভিউ ইমেজ এটা দরকার হয়। তো এখানে আপলোড করার সিস্টেমটা হচ্ছে অন্যরকম। তো আমি এখানে আসলাম, আজকে এটা দেখাবো শুধু। তো আমি এখানে আসার পর এখানে এরকম আপনাদের এখানে শু হবে। এখানে যদি শু করে তাহলে কোথায় যাবেন, সাইন আপ অ্যান্ড স্টার্ট মার্কেটিং মেকিং মানি, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে আরেকটা পেজ ওপেন হবে। আর এখানে যতগুলো আপনারা ফাইল আপলোড করবেন ওগুলো হচ্ছে আপনাদের যদি যে মানে অ্যাপ্রুভ হয় তাহলে আপনাদের মেলের মধ্যে এগুলো শো করবে। মানে ডেইলি যতগুলো বা রিজেক্ট হচ্ছে এগুলো মেলের মধ্যে শো করবে। তো আপনারা অবশ্যই মেলটা চেক করে করে এখানে কাজ করতে পারবেন। তো মানে এখানে কতটা আপলোড ফাইল মানে গিয়ে দিচ্ছেন, অ্যাপ্রুভ আপলোড দিচ্ছেন এখানে, কতগুলা মানে কি করছে অ্যাপ্রুভ করছে আর কতগুলো রিজেক্ট করছে এটা আপনারা এখানে মেইলের মধ্যে দেখতে পারবেন। এখানেও দেখতে পারবেন, এটাও দেখাবো আজকে। তো এটা দেখেন এখানে 138টা আনফিউজড ফাইলের মধ্যে যাবেন, আনফিউজড ফাইলের মধ্যে ক্লিক করবেন। তো এখানে ফিল ইউর টেক্সট ফর্মটা আছে, এখানে এটা মানে দেওয়া হয়নি, এটা দেওয়ার জন্য এখানে অপশনটা উঠে আছে আর কি। তো এখানে এরকম আপনাদের শো হবে এরকম, এটা হচ্ছে মূল পেজ আপলোড দেওয়ার। তো আমি এখানে আগে অনেকগুলা এখানে ফাইল এই আপলোড এখানে এগুলা দিয়ে দিয়ে এখানে এনে রাখছি, কিন্তু এখানে কি করে নাই, আপলোড দিয়ে নাই। তো এখন এখন এখানে কি করবেন, এটা হচ্ছে মূল পেজ। এটা হচ্ছে এরপর হচ্ছে আপলোড 138, তারপর হচ্ছে আন্ডার রিভিউ, রিভিউ গুলো এখানে যাবে। রিফিউজ ফাইল, যদি এগুলো এখানে কি হয় মানে রিজেক্ট হয় তাহলে এগুলো সবগুলো রিফিউজড ফাইলের মধ্যে শো করবে। তো এরপরে এগুলোর দরকার নেই, এগুলো কোনো এখন দরকার হচ্ছে না। এই তিনটা হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে আপলোড, তারপর হচ্ছে আন্ডার রিভিউ, তারপর হচ্ছে রিফিউজ ফাইল, এগুলো হচ্ছে আসল দরকার। ঠিক আছে। তো আপনারা এই তিনটা এখন ফলো করবেন। আমি এখানে কতগুলো ফাইল আপলোড দিয়ে রাখছি, এখন এখানে কি করব, নতুন করে কিছু ফাইল আপলোড দিব। তো এখানে জেপিজির ক্ষেত্রে একরকম, তারপর হচ্ছে আপনার ভেক্টর ইপিএস যেগুলো আমরা ইপিএস করে দিই, যদি জেপিজি দিয়ে থাকি তাহলে এখানে আর প্রিভিউ ইমেজ, এটা ইমেজ একটা দিলে হচ্ছে। আর যদি ভেক্টর মানে ইপিএস ফাইল দিয়ে থাকি, ইপিএস এর সাথে একটা কি দিতে হবে, প্রিভিউ ইমেজ দিতে হবে।
তো প্রিভিউ ইমেজ দেওয়ার জন্য এখানে একটা আছে, আমি এখানে প্রথমে ইমেজ দিয়ে দেখাই। আগে প্রথমে এসইউটা দেখাচ্ছি, আমি সবগুলো আজকে দেখাবো। এখানে এসইউ কিভাবে করবেন এটা দেখাই। এটা এখানে থাক, এখানে মিনিমাইজ করলাম, এখানে মিনিমাইজ করে এখানে আমার যে ফাইলটা আছে আজকে দেখাবো। আমি যেগুলো কালকে ওই অ্যাডোবি স্টকের মধ্যে মানে আপলোড দিয়ে দেখাইছিলাম, ওগুলো আজকে আপনার বিমস টাইমের মধ্যে আপলোড দিয়ে দেখাবো। যেই মানে যেই শার্টটা, এখানে শার্টটা ফিক্সার ছিল, শার্টটা ফিক্সারকে এসইউ করবো, আবার এসইউ করে এখানে কি দিব, বিমস টাইমের মধ্যে আপলোড দিব। তো আমি এখানে মধ্যে আসলাম, ফাইল এখানে ডাবল ওপেন হয়ে গেছে, একটা ক্যান্সেল। এখানে ডাউনলোড কালকে যেটা মানে আপলোড দিয়েছিলাম এটা দেখাচ্ছে আবার। এখানে ডাউনলোডের মধ্যে আসলাম, এটাকে বড় করলাম। এখানে দেখেন কালকে যেগুলো আপলোড দিয়েছিলাম এগুলো এক্সট্রা যে জেপিজি এগুলো এগুলো দিয়েছিলাম কালকে। এগুলা হচ্ছে মূল ফাইল ছিল, এগুলাকে আমরা ওই কালকে একটা ভিডিও করছিলাম, এটা আপনারা ইউটিউবের মধ্যে দেখতে পাবেন। যারা যারা দেখেন নাই, কালকে ছিলেন না, তারা ইউটিউবের মধ্যে দেখতে পাবেন। আমরা কিভাবে মানে এটাকে 300 ডিপিআই করে এটাকে আমরা আপ স্কেল করেছিলাম, এটা দেখাইছিলাম কালকে। তো এখানে জেপিজি আমি এগুলাকে আবার এসইউ করব, আবার নতুন করে এসইউ করতেছি। আমি মনে করেন এটাকে এক থেকে আহ সবগুলা ধরলাম শুরু থেকে শেষ পর্যন্ত। এটাকে যদি একসাথে ধরতে যাই কি কি ক্লিক করবেন, এখানে শিফট একটা ক্লিক করবেন, শিফট ধরে এখানে ক্লিক করবেন শেষেরটার মধ্যে, তাহলে সবগুলো হবে। আর যদি কন্ট্রোল কন্ট্রোল ধরে করেন তাহলে একটা একটা ক্লিক করবেন। আর এখানে রিনেম আছে, আপনারা রাইট বাটন ক্লিক করে রিনেম পাবেন, এখানে রিনেম উপরে শো করতেছে, এখানে রিনেমে ক্লিক করবেন। রিনেমে ক্লিক করার পর এখানে কি করবেন, এখানে ওয়ান দিয়ে দিবেন, শুধু ওয়ান দিয়ে এন্টার দিয়ে দিবেন, ওয়ান দিয়ে এন্টার দিয়ে দিলে আর আপনারা যখন নতুন ফিক্সার মানে এখানে এআই থেকে নেবেন তাও এখান থেকে কি করে দিবেন, এখানে যদি কোনো নাম থাকে সবগুলাকে ওয়ান করে এখানে কাজ করবেন। ওয়ান দিয়ে যদি কাজ করেন এখানে শুধু এখানে ডাইরেক্ট ইমেজ থেকে আপনাদেরকে কি দিবে, ট্যাগ টাইটেল তারপর হচ্ছে কিওয়ার্ড দিবে। এখানে নিচে যেগুলো রিনেম থাকে এগুলোর কোনো দরকার নেই। এখন এগুলো দিয়েছি, এখানে নতুন করে আবার কি করব, এগুলাকে এসইও করব। এসইও করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমি মেটামাস্টারটা নিয়ে দেখাচ্ছি। তো আমরা যদি যদি মেটামাস্টার না থাকে তাহলে কি করবেন, যদি মেটামাস্টার না থাকে তাহলে আপনারা এই চ্যাট জিটিপির মাধ্যমে মাধ্যমে আপনারা এসইও করে নিতে পারবেন। তো এটা হচ্ছে মেটামাস্টার দিয়ে ডাইরেক্ট সরাসরি এসইও হয়ে যাবে, ডাইরেক্ট ডাইরেক্ট ফাইলের ভিতরে এসইও হয়ে যাবে। এগুলো কালকের করা, এগুলো আবার নতুন করা আজকে হবে, সমস্যা নেই। এগুলো দেখেন এখানে ফাইলের ভিতর সবগুলো এসইও করা আছে, এগুলো কালকের করা, এগুলোকে আমি আবার করতেছি আজকে নতুন করে। তো এরকম মানে ফাইলে এগুলো আপনারা যদি চ্যাট জিটিপির মাধ্যমে করেন এগুলো বাইরে এসইও হবে, এখানে শুধু বাইরে রিনেমটা রিনেম যেটা আছে এখানে এটা এসইও করতে পারবেন। না যেটা যদি মেটামাস্টার দিয়ে করেন তাহলে মেটামাস্টার দিয়ে করলে এটা ভিতরে সহ ডাইরেক্ট প্রপার্টিস এর মধ্যে ঢুকে ডিটেলসে গেলে আপনারা পাবেন এখানে সবগুলো সরাসরি এসইও হয়ে গেছে। তো এখানে আমি মেটামাস্টারের মধ্যে যাচ্ছি, এটা মেটামাস্টারের মধ্যে ঢুকলাম। এখানে আজকে নতুন যেটা নিছি এটার সিস্টেম হচ্ছে অন্যরকম। তো আমি আগেরটা ছিল আগেরটা নিয়ে একটা ভিডিও করছি, এটা নতুনটা আজকে নিছি। তো এটা নিয়ে একটু দেখাচ্ছি কিরকম কাজ করবেন, কিন্তু এখানে একটু বেশ কম আছে আর কি। আগে ছিল এখানে সবগুলো শো করতেছো ট্যাগ টাইটেল কিওয়ার্ড, এখন একটু এটা সেটিং এর মধ্যে যাবেন। এখানে আমি এটা ঠিক করতেছি, আগে এখানে টিক করে রাখি একটু করে। সেটিং এর মধ্যে ক্লিক করবেন, এখানে সেটিং এ ক্লিক করলে আপনাদের এখানে আরেকটা পেজ ওপেন হবে। এখানে দেখেন টাইটেল সেটিং, কিওয়ার্ড সেটিং, ডেসক্রিপশন সেটিং, কাস্টম ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড, এই দুইটা এখন দরকার নাই। এখন আমরা শুধু ট্যাগ মানে এখানে কয়টা থেকে কয়টা দিবে, 80 থেকে 100টা, একদম লাস্ট। এখানে আরো বাড়াতে পারবেন, সমস্যা নাই। কিওয়ার্ড সেটিং এখানে দেখেন 40টা থেকে 45টা। তারপর হচ্ছে ডেসক্রিপশন সেটিং এখানে 80 থেকে 105, 105 এখানে 100টা দিতে পারেন, 105টা দিতে সমস্যা নেই। এগুলো হচ্ছে একদম শেষে, একদম লাস্ট। এখানে আর নিচে নামবে না, 80 80 নিচে আর হবে না, 80 থেকে শুরু। এখানে দেখেন টাইটেলও 80 থেকে শুরু, 80 থেকে 100টা পর্যন্ত দিছি। তো
তো এখানে আপনারা এটা সেটিং করে এখানে নিচে যাবেন, এখানে নিচে স্ক্রল বাটন ক্লিক করলে এখানে নিচে আসবে, এখান থেকে সেভ সেটিং এর মধ্যে ক্লিক করবেন। সেভ সেটিং এ ক্লিক করার পর এখানে সাকসেস সেভ এখানে দেখবেন, এখানে দেখার পর এটাকে ওকে দিবেন, তাহলে কি হয়ে যাবে, এটা সেটিং হয়ে গেছে। এখন কি করবেন, এখন আগেরগুলো এখন আগের মতো, এখন এখানে যেগুলো আছে সেগুলো সব আগের মতোই আছে। এখানে দেখেন আমি এখানে ইমেজ ভেক্টর ভিডিও, এখানে যদি আলাদা একটা করেন তাহলে সিলেক্ট ইমেজ, আর যদি ফোল্ডার আকারে করেন তাহলে সিলেক্ট ফোল্ডার। আমি সিলেক্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করতেছি এখন, যেহেতু আমার এটা ফোল্ডার করা আছে, আমি ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম। তো আমি ফোল্ডারের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন এখানে ডাউনলোড, এখানে কোথায় ছিল এটা, ডাউনলোডের মধ্যে আছে জেপিজি, শুধু এই ফোল্ডার এটা দেখা দিব, এখানে ভিতরে ঢুকতে হবে না, এটা শুধু ফোল্ডার। ফোল্ডারের যেটা এটা শুধু মানে মেন ফোল্ডার যেটা আছে এটা দেখা দিব, এটা দিয়ে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব, এখানে যতগুলা এই ফোল্ডারের ভিতর যতগুলা কি আছে ফাইল থাকবে সবগুলো এখানে শো করবে। এখন কি করব, এখানে তিনটা এখানে 7টা অপশন আছে। প্রথম হচ্ছে স্টার্ট, স্টার্টে ক্লিক করার সাথে সাথে এগুলো স্টার্ট হয়ে যাবে। ফিউজ, যদি এগুলো চলা অবস্থায় কি করতে চাই ফিউজ করে রাখতে চাই তাহলে ফিউজ। রেটি, যেগুলো এরর হয়ে যাবে সবগুলাকে এরর দিয়ে এরর গুলাকে ঠিক করতে গেলে রেটি। ক্লিয়ার মানে এখানে যেগুলো দিয়েছেন সবগুলাকে ক্লিয়ার করতে চাই, সবগুলাই ক্লিয়ার। আমি এটা ইমেজের ক্ষেত্রে দেখাচ্ছি, ভেক্টরের ক্ষেত্রে অন্যরকম। এখানে কিছু অপশন আছে, নতুন অপশন আছে এখন যুক্ত করছে, এটা মানে নতুন আছে এখন আপডেট ভার্সন। তো এটা দেখেন এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে, এখানে কাজ চলতেছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাদের, নেটের যদি স্পিড ভালো থাকে অথবা ল্যাপটপ যদি ভালো থাকে তাহলে একটু দ্রুত হবে, আর যদি পিসি অথবা নেটের যদি সমস্যা হয় তাহলে কি হবে, একটু আস্তে কাজ করবে। এখানে দেখেন একটা একটা শুরু হয়ে গেছে কাজ, এখানে সবগুলো এখানে কি দিচ্ছে এখন, ট্যাগ টাইটেল কিওয়ার্ড ক্যাটাগরি সহ দিয়ে দিচ্ছে দেখেন। তো এগুলো প্রসেসিং এর মধ্যে আছে এখন, আস্তে আস্তে হচ্ছে একটা 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 একটু নেটের সমস্যার কারণে এটা আস্তে হচ্ছে। যদি নেটে যদি স্পিড ভালো থাকে তাহলে আপনাদের দ্রুত সময় কি হবে, এখানে কাজ হবে। তো এখন কি করবেন এটা বলতেছি, এখন এখন কাজ করবেন হচ্ছে এখানে মানে যেরকম আছে সেরকমই থাকবে, তারপর হচ্ছে আমরা সিলেক্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন। এখানে সিলেক্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। এখন শুধু এটা এসি হয়ে গেছে, এটা আর কোনো কাজ নাই। এখন হচ্ছে এগুলা ইমেজের ক্ষেত্রে দেখাইছি, ঠিক আছে। তো এখন আপনারা কোথায় যাবেন, এখানে ফাইলের মধ্যে আসবেন, ফাইলে দেখেন এখন ওখানে যেগুলো 1 2 3 4 যেগুলো দিয়েছিলাম এগুলো দেখেন এখানে এসি হয়ে গেছে, একদম পুরা সেট এসি হয়ে গেছে। দেখেন এখানে ভিতরে সহ দেখেন ভিতরে সবগুলো এসিও হয়ে গেছে। তো আপনারা ঠিক এইভাবেই এসইওটা করবেন, আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন। তো আপনারা বুঝে পেয়েছেন কিভাবে এসিটা করলাম। তো এখন এসি করা কাজ শেষ হলে এখন কি করবেন, এখন এটা মিনিমাইজ করলাম, এগুলাকে ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে। এগুলো আর কোনো কাজ নাই, এগুলা ক্লিয়ার করলে এগুলো সব চলে যাবে, আবার নতুন করে কাজ করতে পারবেন এখানে। এখন এটা মিনিমাইজ করলাম, এটা মিনিমাইজ করে আবার আমি কোথায় গেলাম, এখানে আমার ফাইলের মধ্যে আসলাম, এখানে ডিমস টাইমের মধ্যে এখানে ডিমস টাইমের মধ্যে আসার পর এখানে দেখেন আমি এটা ওপেন করে রাখছি, এখানে দেখেন এখানে ক্লিক করবেন, প্লাস এনেও ছেড়ে দিলে কাজ হবে, কোনো সমস্যা নেই। আর এখানে প্লাস এখানে ক্লিক করে যদি দেন তাহলে আরো সুবিধা বেশি। এখানে আমি যে ফাইলগুলো দেখুন পর্যন্ত কাজ করেছি এগুলো দেখেন, জেপিজি 1, তারপর হচ্ছে জেপিজি, এখানে এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ধরবেন, ধরার পর এখানে ওপেনে ক্লিক করবেন। এখন যদি কোনো
যদি ঠিক হলে সবগুলা টিক চিহ্ন আসবে, যদি কোনো ফাইল না নেয় তাহলে এখানে গুণ চিহ্ন চলে আসবে। এখানে সবগুলোর মধ্যে এখন নিচে এখন টিক চিহ্ন চলে আসতেছে। দেখেন এখানে একটা একটা করে সবগুলা নিচে, এখানে একটু মানে রেট বেশি, মানে লেট বেশি করে, যাতে এগুলা একটু লোডিং বেশি করে আর কি। এগুলো এখানে আসতে একটু সময় নেই। আর যদি ইপিএস ফাইল দেন তাহলে আর একটু বেশি রেট করবে। আর ইমেজের ক্ষেত্রে একটু মানে দ্রুত চলে আসে আর কি। এখন দেখেন সবগুলো এখানে চলে আসছে। এখানে এগুলাকে আমি কি দিব, এখানে সবগুলো আপলোড দিব। এখানে শুধু একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে ভিতরে ঢুকবেন। এখানে দেখেন আমার টাইটেল চলে আসছে, ডেসক্রিপশন চলে আসছে। তারপর হচ্ছে এখানে 100টা ডেসক্রিপশন, 100টা মানে 100টা ওয়ার্ড আর কি। আমি 101টা দিয়েছিলাম। তো এখানে তারপর হচ্ছে আমার থেকে এটা মানে আপলোড দিতে দিতে এটা চলে আসে। আপনাদের যদি না থাকে মানে এআই, এই জেনারেটিভ এআই মানে ক্যাটাগরি, এটা যদি না থাকে তাহলে কি করবেন, এখানে নিচে যাবেন। এখানে এখান থেকে আপনারা ইলাস্ট্রেশন ক্লিপস এর পর এখানে পাশেরটাতে দিবেন জেনারেটিভ এআই, এখানে সিলেক্ট করা আর কি। তো আমার এটা দিতে দিতে মানে এআই ইমেজ দিতে দিতে এটা চলে আসছে আর কি। আপনারা যারা যদি নতুন হন তাহলে এটা থাকবে না। এটা আমাদের মানে আস্তে আস্তে দিতে দিতে এটা পরবর্তীতে আপডেট হয়ে এটা এটা শো করবে। তো এটা দেখেন এখানে এখানে সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আপনাদের। এখানে কোনো কাজ নেই। এখানে কিওয়ার্ড দেখেন সবগুলা কিওয়ার্ড এখানে শো হয়ে গেছে। আর এখন ইমেজের ক্ষেত্রে এতটুকুই, আর কোনো কাজ নাই। এখানে আর কোনো কাজ করতে হবে না। আর এটার মধ্যে যদি কোনো গিয়া থাকে তাহলে একটা ফুল স্টপ দিয়ে দিবেন। তারপর এখানে কোনো কাজ নেই। এখন কি করবেন, এখানে শুধু আপলোডের মধ্যে সাবমিট কমার্শিয়ালের মধ্যে ক্লিক করবেন। এরকম প্রত্যেকটা একটার পর একটা এখানে শো করবে। আপনারা শুধু আপলোড দিয়ে যাবেন, আর কোনো কাজ নেই। মানে একটার পর একটা সবগুলো আপলোড দিয়ে সবগুলাকে শেষ করবেন আর কি। এখানে দেখেন এখানে একটা বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি জানেন, এখানে ড্রিমস টাইমের মধ্যে একটা, যদি আমরা যদি এটা মনে করেন এআই থেকে নিছি, আমরা যদি এখানে কন্টেন্ট জেনারেটিভ এআই এটা যদি না দেন তাহলে এটা রিজেক্ট করবে। তো এটা আমি রিসার্চ করে বের করলাম অনেকগুলা মানে রিজেক্ট হওয়ার পর কি কারণে রিজেক্ট হচ্ছে এটা বিষয় খুঁজে বের করলাম। তো এখানে এটার মধ্যে জেনারেটিভ এআই এটা দিতে হবে, কারণ এখানে অপশনটা তো আছে জেনারেটিভ এআই দেওয়ার, তাহলে আমরা দিব না কেন? অবশ্যই এটা দিবেন, এটা না দিলে এটা রিজেক্ট করবে। তো এখন এগুলো আমি সবগুলাকে সাবমিট দিতেছি। এখানে 2 নাম্বার 3 নাম্বার এখানে সবগুলাকে সাবমিট দিয়ে দিব এখন। এগুলো সবগুলো আমার থেকে অটোমেটিক সেট হয়ে গেছে, সেজন্য আমি আর কিছু করতেছি না। আমরা যদি এই আমরা যদি গিয়া দিয়ে করেন তাহলে এগুলো সেট করতে হবে আর কি। ও যদি সেট জিটিভি থেকে নিয়ে এই আমরা যদি সিএসভি ফাইল, এখানে তো সিএসভি ফাইল আপলোড করার কোনো সিস্টেম নেই। তো আমাদের এগুলা ম্যানুয়ালি কাজ করতে হবে, যদি আলাদা করে কাজ করেন আর কি। এগুলো যদি আপনারা ম্যাডাম মাস্টার দিয়ে করেন তাহলে আর কোনো সমস্যা নেই, শুধু ফাইলগুলো দিবেন আর শুধু সাবমিট করবেন, আর কোনো কাজ নেই। ইপিএস ফাইলের ক্ষেত্রে ক্ষেত্রে একই রকম। এখানে আমি 7টা যেগুলো আছে সবগুলো এখানে সাবমিট দিয়ে দিয়েছি। এগুলাকে পরবর্তীতে আপলোড দিব। তো এটা গেছে হচ্ছে আপনার ইমেজের ক্ষেত্রে। এখন আপনাদের এটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে দেখাচ্ছি। এখন যদি আপনারা ইপিএস ফাইল আপলোড দিতে চান তাহলে ইপিএস ফাইল ঠিক একইভাবে আপলোড দিতে পারবেন। ইপিএস এর ক্ষেত্রে আপনাদের প্রিভিউ ইমেজটা লাগবে। এখন তাহলে ইপিএসটা কিভাবে আপলোড দিবেন এটা দেখাচ্ছি এখন। এটা হচ্ছে আমরা ইমেজ যেটা দিয়েছিলাম ওইটা দেখাইছি।
তো এখন ইমেজ আরেকটা বিষয় এখানে দেখাই দিই। এখানে দেখেন এটা এখন যেগুলো আপলোড দিয়েছে এগুলো কোথায় গেছে দেখাই। এখানে দেখেন এখানে আন্ডার রিভিউ দেখেন, আন্ডার রিভিউতে মধ্যে দেখেন ক্লিক করলাম, আন্ডার রিভিউর মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন এগুলা সবগুলা হচ্ছে এখানে এখানে মানে পেন্ডিং এর মধ্যে গেছে আর কি। এটা হচ্ছে আপনারা এখান থেকে যেগুলা মানে অ্যাপ্রুভ করবে এগুলো যাবে হচ্ছে আপনার প্রোফাইলের মধ্যে, আর যেগুলো রিজেক্ট করবে এগুলো কোথায় আসবে, এগুলো আসবে হচ্ছে আপনার এটার মধ্যে রিভিউসড ফাইলের মধ্যে আসবে। এখানে রিভিউসড এর মধ্যে ক্লিক করলে আপনারা এইগুলো দেখেন, এগুলো হচ্ছে সবগুলো রিজেকশন মানে রিজেক্ট করা ফাইল। এখানে যত নিচে যাবেন তত রিজেক্টেড মানে ফাইলগুলো দেখতে পাবেন। মানে যতগুলো ফাইল দিয়েছেন সবগুলো যদি রিজেক্ট হয় এখানে যদি এই ফাইলগুলো এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনারা অনেকেই জানতেছেন না কিভাবে কোথায় গেলে কি পাবেন, এটা এখন দেখাই দিলাম। আর এখানে পাশে যেগুলো আছে এগুলো এখন দরকার নাই, এগুলা এগুলা কাজ নেই আমাদের। এই তিনটা নিয়ে এখন এগুলো আসল কাজ। আর যেগুলা আপনারা গিয়া করবেন আপনাদের ফাইল যেগুলা এই সাবমিট যেগুলা নিবে মানে ওনারা নিবে ওগুলা আপনারা এখানে প্রোফাইলের মধ্যে গিয়ে দেখতে পারবেন। আপনাদের প্রোফাইলের মধ্যে এখানে ক্লিক করবেন, এখানে মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন অথবা এখানে এরোসিনের মধ্যে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করলে আপনারা এখানে ঢুকতে পারবেন। আচ্ছা আগে এটা দেখাই দিই, এটা আরেকটা বিষয়টা দেখাই, এটা দেখাই দিলে তারপর বুঝতে পারবেন। এখানে আবার মিনিমাইজ করলাম, এখানে কি নিয়ে কাজ করতে পারি দেখি। দেখুন দেখাইছিলাম আপনাদেরকে এই পিকচার এগুলা কিভাবে আপলোড করবেন এগুলো দেখাইছি। এখন দেখাবো হচ্ছে আপনাদের ভেক্টর মানে ইপিএস ফাইল কিভাবে আপলোড করবেন এটা দেখাবো। তো এটা দেখার জন্য আমি এখানে আমার ইপিএস ফাইলগুলো যেখানে আছে এখানে যাচ্ছি। এখানে আমি ফাইলের মধ্যে ঢুকতেছি, একটু নিচে আসলাম। আমার এখানে সবগুলা ইপিএস ফাইল করা আছে, আমি সবগুলা এখানে গিয়ে করে ফেলছিলাম, ওই এসই করে ফেলছিলাম আগেরটা দিয়ে। এখন এখানে আর ফাইল নেই, এখানে নতুন একটা এটা হচ্ছে ফ্রিপিক ফোল্ডারের মধ্যে ঢুকলাম। এখানে কয়েকটা ফাইল আছে এগুলো নিয়ে এখন কাজ করব। এগুলো আমি বানাইছিলাম হচ্ছে আপনাদের ওটা ওই সিএসভি ফাইল আপলোড করার জন্য, তাহলে এটা আবার এখানে দেখাচ্ছে কিভাবে করবেন। তো এখন এটা আমি সবগুলোর মধ্যে সংখ্যাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব হচ্ছে ভেক্টর, মানে যতগুলো আছে সবগুলো হচ্ছে ভেক্টর, সবগুলো বিড়ালের। তো এখন শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ধরলাম, এখানে রিনেমের মধ্যে ক্লিক করলাম, এখানে এক দিয়ে দিলাম, এন্টার দিলাম। এখানে সবগুলা 1 থেকে 10 পর্যন্ত এখানে 10টা ফাইল আছে। আমি 10টা ফাইল এখন কি করব, এসইউ করব। এসইউ করার জন্য আবারও মেটামাস্টারের মধ্যে যাব, মেটামাস্টারের মধ্যে চলে আসলাম। মেটামাস্টারের মধ্যে আসার পর এখন এটা নেম হচ্ছে অন্যরকম দেখাচ্ছি। প্রথমে এখানে যাচ্ছি, এখানে প্রথমে দিলাম এটা ফোল্ডার হিসেবে দিব, সেজন্য ফোল্ডারের মধ্যে ভেক্টর যাব ভেক্টর। এগুলা যদি ভুল করেন তাহলে এখানে আপনাদের ফাইলগুলো সমস্যা করবে, মানে আসবে না। এখানে ভেক্টরের জায়গায় ভেক্টর দিবেন, তাহলে ভেক্টরের ইপিএস ফাইলগুলো আপলোড দিতে পারবেন। এখানে সিলেক্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন, সিলেক্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করার পর এখানে ডাউনলোড মাইক্রোস্টক সাইট ফ্রিপিক সিলেক্ট ফোল্ডার, এখন এগুলা দিলাম। ঠিক আছে, এখন এগুলা দেওয়ার পর এখন সেটিংটা কিভাবে করবেন এটা দেখাইছিলাম। এখানে সেটিং আছে, সেটিং এ ঢুকে আপনাদের ওই কতগুলো নেবেন ওটা টিক করবেন, মানে টাইটেল কতগুলা, তারপর হচ্ছে কিওয়ার্ড কয়টা, তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশন কয়টা, এগুলা সেট করবেন সেটিং এর মধ্যে ঢুকে। তারপর এখানে স্টার্টের মধ্যে ক্লিক করলাম। এখন আমার সেটিং করা আছে সেজন্য এগুলো সেটিং আর করতেছি না। তো স্টার্টে ক্লিক করার পর এখানে প্রসেসিং শুরু হবে। এখন এটা হচ্ছে আপডেট ভার্সন, এটা একটু চেঞ্জ করছে, আগেরটা ছিল অন্যরকম, এটা হচ্ছে আর রকম। তো দেখাচ্ছি এটা ইমেজটা দেখাইলাম কিভাবে করবেন, এখন ভেক্টরটা দেখাচ্ছি, এটা প্রসেসিং চলতেছে।
তো এগুলো আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। আপনাদের এখানে অনেক ধরনের এরর দেখাচ্ছে, এগুলো হচ্ছে আপনাদের সাইডের সমস্যা, অথবা আপনাদের এখানে দুইটা সফটওয়্যার ইনস্টল করতে হয় এখানে। তো হয়তোবা একটা নাও থাকতে পারে, একটা ইনস্টল করছেন এরকম হতে পারে। আর যাদের এরর দেখাচ্ছে এরা হচ্ছে বা এটা সাইডে কোনো সমস্যা থাকতে পারে। এখন আমি এটা দেখেছিলাম, এখন ব্যাকটেরিয়াটা দেখাচ্ছি। এখানে দেখেন আমার সবগুলো কাজ করতেছে। তো এখন একটু মিনিমাইজ করি, এটা দেখেন এখানে এখন এখানে এগুলো কাজ চলতেছে, সমস্যা নেই। তো এখন এটা একটু বিষয় জানিয়ে দিই আপনাদের। এখানে দেখেন এগুলা দেখেন, এগুলো আমি জেপিজি প্লাস ইপিএস, মানে এগুলো জেপিজির ইপিএস এর সাথে জেপিজি গুলো দিতে হবে। এখানে ইপিএস এর সাথে জেপিজি গুলো সাবমিট করতেছে, ঠিক আছে। এখানে প্রিভিএমএস জেপিজি সহ দিতে হবে। তো এখানে আপনারা এটা এরোসিনের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কোথায় যাবেন, এখানে অনসেট সেন, এখানে কিছু ডাউনলোড হয়েছিল, এটার জন্য সেগুলো দিয়েছিল। তো এখন এখানে মাই অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে দেখেন এখানে যা আসল যেটা জিনিস সেটা আছে। এখানে আনভিউজড ফাইল, মানে যেগুলো এখনো আপলোড দেওয়া হয় নাই। পেন্ডিং ফাইল, 7টা ফাইল আপলোড দিয়েছিলাম, এই 7টা ফাইল এখানে শো করতেছে। তারপর রিফিউজড ফাইল, এখানে এখন 7টা, এখান থেকে যদি রিফিউজডের মধ্যে আসে তাহলে রিফিউজডের মধ্যে মানে যেগুলা রিজেক্ট করবে এগুলো আর কি এখানে শো করবে। আর অনলাইন ফাইল যেগুলো এখানে মানে অ্যাপ্রুভ করেছে, 283টা ফাইল আছে এখানে। কারেন্ট ইয়ার্নিং উনষাট সেন্ট, এখানে দেখেন এগুলো ডাউনলোড হয়েছিল, এগুলা এটার জন্য এগুলো দিয়েছিল আর কি। তো নিচে আসলে আর কোনো এখানে গিয়া নাই, এখানে পাশে দেখবেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনারা একটা একটা সিলেক্ট করে ক্লিক করে করে এখান থেকে আপনারা দেখতে পারবেন সবগুলা। তো এখানে এটা দেখাচ্ছে, এটা দেখেন এখানে এটা এটা একবার ডাউনলোড হয়েছিল, এরপর এটা একবার ডাউনলোড হয়েছিল। তো এখানে আপনারা এটার মধ্যে পাবেন যেগুলো ডাউনলোড হয়েছিল এগুলো। এটা আর্নিং এর মধ্যে যাবেন, মাই আর্নিং এর মধ্যে যাবেন, এখানে গেলে আপনারা এটা পাবেন। এখানে এক একটার মধ্যে এক এক রকম মার্কেট রিসার্চ করতে হয়। এখানে ড্রিম স্টারের মধ্যে মার্কেট রিসার্চের অপশনটা আছে, আপনারা এটা যদি এটা রিসার্চ না করেন তাহলে এখানে ফাইল দিয়ে, এটা আমি এখানে দিচ্ছি সবগুলো হচ্ছে আপনার যেগুলা অ্যাডোবে স্টক থেকে মানে রিসার্চ করে করে বের করি। মনে করেন কালকে দেখেছিলাম অ্যাডোবে স্টকের মানে মার্কেট রিসার্চের অপশনটা, তো ওইটার মধ্যেও কি ছিল, মানে ওটা মার্কেট প্লেসটা ওটার জন্য, মানে ওই শুধু মানে অ্যাডোবে স্টকের জন্য। আর ডিম স্ট্যামেরটা এখানে আলাদা আরেকটা আছে, মানে প্রত্যেকটা সাইডের জন্য এক একটা আছে মার্কেট রিসার্চ অপশনটা। তো এখানে আপনারা অবশ্যই যেটা যে মানে যে কাজের জন্য ব্যবহার করবেন আর কি। তো এখন আমি এগুলো দিচ্ছি সবগুলা, ওখান থেকে যেগুলো বের করছি সবগুলো এখানে দিতেছি আর কি, সেজন্য ডাউনলোড কম হচ্ছে। তো আপনারা যদি প্রত্যেকটা সাইডের জন্য প্রত্যেকটা মার্কেট রিসার্চ করে করে দিতে পারেন তাহলে ডাউনলোডটা ভালো আসতে পারে। তো এখানে দুইটা ডাউনলোড আসছিল আগে, এখন আর ডাউনলোড হয় নাই। তো এখানে এই একটা বিষয় দিতেছি, এটা হচ্ছে আগে ছিল হচ্ছে আপনাদের এই ইমেজের ক্ষেত্রে এমবেড মেটাডাটার অপশনটা ছিল, এখন এটা ভেক্টরের ক্ষেত্রে নিয়ে গেছে আর কি। এখন ইমেজের ক্ষেত্রে আপনার শুধু রিনেম ফাইলের মধ্যে ক্লিক করলে আপনার ওটা সবগুলো মেটাডাটা সহ একসাথে সেট হয়ে যাচ্ছে। আর এখন এই ইমেজ ভেক্টরের ক্ষেত্রে আর আগে ছিল ইমেজের ক্ষেত্রে, এখন ভেক্টরের ক্ষেত্রে এটা নিয়ে আসছে এই এমবেড ভেক্টর। এমবেড ভেক্টরটা আগে ছিল ইমেজ এমবেড ইমেজ মেটাডাটা, এটা ছিল এখন ইমেজ ভেক্টর নিয়ে গেছে এটা। তো এখন এটা আমাদের জন্য আরো সুবিধা হয়ে গেছে, এখন এত একসাথে মানে
ইমেজ এমবেড ভেক্টর দিলে এখানে প্রিভিউ ইমেজ সহ এসইও হয়ে এখান থেকে বের করে নিতে পারতেছি। তো এটা আমাদের জন্য আরো একটু ভালো দিক। এখন আপডেট করে আমাদের জন্য আরো একটু ভালো করতেছে, সামনে আরো নতুন কত আপডেট আসবে এটার। এখানে আরো উপরে একটা দেখেন, এখানে জেনারেশন অপশন, এখানে পিএনজি কিছু অপশন নিয়ে আছে। এখানে পিএনজি আইসোলেটেড, তারপর হচ্ছে রিফিন পিএনজি বিজি, এই দুইটা কাজ আছে, পরবর্তীতে দেখাবো। তো আপনাদের যাদের যাদের অ্যাকাউন্ট গুলা মানে সবগুলা নাই, অবশ্যই অ্যাকাউন্ট গুলো করে ফেলবেন। অ্যাডোবে স্টক, শাটার স্টক, তারপর হচ্ছে তো এখন আমি দেখাবো, করে এটা নেবেন। দেখেন এখানে তারপর হচ্ছে ফ্রি পিক, এখন তো ফ্রি পিক মেটামাস্টার দিয়ে দিচ্ছে না যেগুলো এসি কাউকে। করলাম সবগুলো ফ্রি এসি পিক হয়ে যখন গেছে, আসবে দেখেন তখন এখানে এখন কি নতুন করবেন। আপডেট এখন হচ্ছে নিয়ে আসবে। আসল বিষয়, এখানে এটা এখন সেট করার জন্য কি কাজ করতে হবে এটা দেখেন। এখানে এখানে এটা সেট করার জন্য এটা একটা আছে এমবেড ভেক্টর। এমবেড ভেক্টরের মধ্যে এটার আগে এটা রিনেম ফাইলে ক্লিক করবেন। রিনেম ফাইলে ক্লিক করলাম, এটা রিনেম ফাইলে ক্লিক করার পর এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। তো এটা কোথায় গেছে এখন, ওই আপনার রিনেমের যেটা অপশন আছে ওখানে গেছে, এটা এখন কি হয় নাই, সেট হয় নাই, ঠিক আছে। এখন দেখাই একটু, এখানে দেখেন এটার মধ্যে এখন আছে রিনেম ফাইল, মানে এর নিচে এখন নিচে যেগুলো টাইটেল আছে এটার মধ্যে আছে, সেট হয়েছে, ঠিক আছে। এখনো পুরো সেট হয় না, ভিতরে সেট হয় নাই। তো ভিতরে সেট হওয়ার জন্য কি করতে হবে দেখাচ্ছি। এখানে আমার থেকে প্রিভিউ প্রিভিউ ইমেজ সহ লাগবে, সেই জন্য এটার মধ্যে এমবেড ভেক্টর যখন ক্লিক করবেন এখান থেকে প্রিভিউ ইমেজ সহ দিয়ে দিবে, ঠিক আছে। এমবেড ভেক্টর একটা ক্লিক করবেন, এরপরে ওয়ার্ড করবেন। এটা সরাসরি ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে যাবে, এখান থেকে প্রিভিউ ইমেজ সহ বের করে দিবে আপনাদের। তো এটা দেওয়াতে আমাদের জন্য আরো সুবিধা হয়ে গেছে, ডাইরেক্ট এমবেড ভেক্টর মানে ডাইরেক্ট সেট হয়ে যাবে ভেক্টর সহ। তারপর হচ্ছে ডাইরেক্ট এই ইপিএস থেকে জেপিজি প্রিভিউ ইমেজ দিয়ে দিবে। আর এগুলা চলা অবস্থায় আপনারা বাইরে ক্লিক করবেন না, বাইরে ক্লিক করলে এটা আবার কেটে যাবে, অথবা কোনো সমস্যা হয়ে যাবে। তো এটা চলা অবস্থায় কোথাও ক্লিক না করাটাই ভালো। কাজ করতেছে বলতে এটা একটু স্লোলি কাজ করতেছে, সেজন্য একটু লেটে কাজ করতেছে আর কি। এখানে একটা একটা কাজ করতেছে, দেখেন এখানে একটার পর একটা কি হচ্ছে, এখানে ওপেন হচ্ছে। তো এখানে যাদের মানে পিসি দ্রুত কাজ করে তাদেরটা মানে দ্রুত হয়ে যাবে, আর যাদের একটু স্লোলি কাজ করবে মানে পিসির র্যাম রোম অনুযায়ী একটু স্লোলি কাজ করবে আর কি। তো একটার পর একটা এখানে কি হয়ে যাবে, এটা একটার পর একটা একটা এখানে ইমেজ মানে প্রিভিউ ইমেজটা ডাউনলোড হবে, এক্সপোর্ট হবে। তারপর হচ্ছে আমার ওই এমবেড ডাটা, যেগুলো ডাটা এখন সেট করলাম এগুলো কি হয়ে যাবে, এখানে সেট হয়ে যাবে। এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে ভেক্টর ফাইল, এগুলো হচ্ছে সবগুলাই ভেক্টর। তো আপনারা যে যেটা নিয়ে কাজ করেন না কেন, তো বেশিরভাগই ভেক্টর নিয়ে কাজ করার চেষ্টা করবেন, যেহেতু অন্যান্য গুলা থেকে ভেক্টরের ডাউনলোডও বেশি হয় একটু। আর এটা ইমেজ থেকে আপনারা যে পিএনজি আকারে দেওয়ার চেষ্টা বেশি করবেন, ডাইরেক্ট ইমেজ থেকে পিএনজি আকারে দেওয়ার চেষ্টা বেশি করবেন, কারণ পিএনজি বেশি ডাউনলোড করা মানে পিএনজিটা বিভিন্ন জায়গার মধ্যে ইউজ করতে পারবে, ইমেজ তো আর বিভিন্ন জায়গার মধ্যে ইউজ করতে পারবে না। আর পিএনজিটা যদি দেন তাহলে ওনারা বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন মানে ডিজাইনের মধ্যে এখানে ইউজ করতে পারবেন সহজেই। পিএনজি ডাউনলোডও বেশি হয়, তারপর হচ্ছে ভেক্টরের ডাউনলোডও বেশি হয়। আর হচ্ছে আপনারা নিশ অনুযায়ী কাজ করবেন। এখানে বিভিন্ন বিভিন্ন আপনার একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারটা যদি নিয়ে থাকেন তাহলে ওটা নিয়ে দেখে দেখে কাজ করবেন। আর যদি যাদের নেওয়া নেই অবশ্যই আমাকে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর এই গ্রুপের মধ্যে আমার একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে যদি যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন,
আর গ্রুপের মধ্যে আমি যুক্ত করে দিব। তো এখানে 10টা ফাইল, এখানে হচ্ছে 10টা ফাইল যখন সবগুলো হয়ে যাবে তখন এটা স্টপ হয়ে যাবে। তারপর আমরা আপলোডের প্রসেসিং এর মধ্যে চলে যাব। আমি এই ডিজাইনগুলো সবগুলো করলাম হচ্ছে আপনার আইডিওগ্রাম দিয়ে। আইডিওগ্রাম দিয়ে অনেক ভালো, মানে ভেক্টরের জন্য অনেক ভালো ইমেজ দিতেছে এখানে। আপনাদের যাদের আইডিওগ্রাম নেই আপনারা আইডিওগ্রামটা ইউজ করবেন, ভেক্টরের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, আর হচ্ছে আপনারা ইমেজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। এবং এটা অন্যান্য গিয়া থেকে ড্রিমস টাইমের আপনার গিয়া আইডিওগ্রামের গিয়া ফাইল বেশি ডাউনলোড হতেছে এখন। তো আমি এখানে যে ডাউনলোড গুলো দেখাইছি এই এডিবি স্টকের মধ্যে, তো এগুলো আপনার ড্রিমস এই আইডিওগ্রাম থেকে নেওয়া ফাইল। আর বেশিরভাগই আপনারা কি করবেন, এখানে বান্ডিল আকারে ফাইল দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনার একটা একটা নেওয়া থেকে বান্ডিল আকারে বেশি ডাউনলোড করতেছে মানুষ। আমার যেগুলো ডাউনলোড হয়েছে এখনো মানে বান্ডিল আকারে ডাউনলোড হয়েছে আর কি, ফাইল যেটা আছে এগুলো ডাউনলোড হয়েছে। আপনারা এখানে অনেকগুলো একসাথে করতে পারবেন, সমস্যা হবে না। এখানে আমি মাত্র 10টা দিয়ে দেখাচ্ছি এখানে। তো আপনারা যদি আরো অনেক এগুলা হয়তো একসাথে যদি আরেকটা বিষয় 20টা জানিয়ে দিই, এটা হচ্ছে আপনারা 30টা 40টা করতে কি পারবেন, করবেন, এখন সমস্যা তো নেই। শাটার স্টকের মধ্যে ইমেজ তো সরাসরি নিচ্ছে না, যে কারণে সবগুলা ইমেজ এখন রিজেক্ট হচ্ছে। তো আপনারা একটা কাজ করতে পারবেন, কালকে যেটা দেখেছিলাম ওই ভেক্টরাইজ ইমেজ থেকে নিয়ে আপনারা এগুলা অ্যাডোবে স্টকের মধ্যে মানে ভেক্টরের মধ্যে দিয়ে ভেক্টর করবেন। আগে ভেক্টর করার পর একটু চেঞ্জ করবেন। এখানে যেহেতু ভেক্টরাইজ কালার চেঞ্জ করতে পারবেন, কালার গুলো একটু চেঞ্জ করে তাহলে ইমেজ আকার আবার ইমেজ আকারে সেভ করবেন। ইমেজ আকারে সেভ করার পর তারপর আবার এগুলা শাটার স্টকের মধ্যে আপলোড দিতে পারবেন। এভাবে করলে আপনাদের শাটার স্টকের মধ্যে কি হবে না, ফাইলগুলো রিজেক্ট হবে না। তো এখন দেখেন এগুলা এর এখানে একটা সংকেত দিচ্ছে, এখন এটার কাজ শেষ হয়ে গেছে সেটা বলতেছে। তো এখন এটার কাজ শেষ, এখন এটাকে কি করবেন, এটাকে আমি মিনিমাইজ করতেছি। এখানে দেখেন সাকসেস এটা চলে আসবে, এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে কি করবেন দেখাচ্ছি। এখন এটার কাজ তো শেষ, এখন প্রিভিউ ইমেজও দিয়ে দিছে, তারপর হচ্ছে আমরা কি দিছে ফাইলের মেটাডাটা সহ দিয়ে দিছে। এখন আর কি করব, এখন মিনিমাইজ করব। এখন আরেকটা কাজ করতে হবে সেটা দেখাচ্ছি। ফাইলের মধ্যে আসলাম, এখানে দেখেন এখানে কয়টা দিয়েছে, 2 4 6 8 9 10, 10টা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন টাইটেলের মধ্যে একটা দেখেন, এখানে টাইটেলের মধ্যে কি দিয়েছে দেখেন, এই একটা এরো চিহ্ন দাগ দিচ্ছে। এখানে এরো একটু কতগুলো দাগ আছে, দাগগুলো তুলতে হবে। দাগগুলো তোলার জন্য এখানে একটা স্ক্রিপ্টের দরকার আছে। স্ক্রিপ্টটা যদি আপনাদের না থাকে, এটা হচ্ছে অনেকেরই নাই বা অনেককে আমি দিয়েছি, যাদের নাই তারা অবশ্যই আমাকে বলবেন, তো দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি একটা স্ক্রিপ্টের যেখানে রাখছি এখানে যাচ্ছি, এখানে যাচ্ছি, এখানে দেখেন স্ক্রিপ্টটা আছে কোথায়, ডাউনলোডের মধ্যে আসলাম। ডাউনলোডের মধ্যে আসার পর এখানে দেখেন পাইথন স্ক্রিপ্ট, এখানে পাইথন 2টা স্ক্রিপ্ট আছে। একটা হচ্ছে পাইথন নেম চেঞ্জার, আর না ফাইল নেম চেঞ্জার, আর একটা হচ্ছে ফাইল নেম এক্সট্রাক্ট। এই দুইটা হচ্ছে আপনার ওই সিএসভি ফাইল করার জন্য দরকার হবে। এখন এটা এখানে এখানে দরকার হচ্ছে, এখানে দরকার হবে শুধু একটা ফাইল নেম চেঞ্জার, এটার দরকার হবে। আপনারা যখন ওই চ্যাটজিপিটি থেকে যখন মেটাডাটা সিএসভি ফাইল যখন এখান থেকে নেবেন তখন এই দুইটারই দরকার হবে। এখানে ফাইল মানে ফাইল নেম গুলা বানাতে হবে, তো সেজন্য আমি দুইটা নিয়ে রাখছি। এখানে আমার এখন একটা দরকার হবে, এখানে ফাইল নেম চেঞ্জারের মধ্যে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পেজ ওপেন হবে, ওখানে আপনারা যে ফাইলের মধ্যে চেঞ্জ করবেন এখানে আপনারা সেই ফাইলটা এখানে দেখাই দিবেন। দেখাই দেওয়ার পর এটা অটোমেটিক কি হয়ে যাবে, ফাইল নেম গুলো ঠিক হয়ে যাবে। তো এখানে একটা বিষয় এখানে দেখছেন, অবশ্যই আপনারা দেখে নিয়েছেন, এখানে জেপিজি যেগুলা গিয়া হয়েছে
প্রিভিউ ইমেজ আকারে হয়েছে, এগুলা সহ এসইও হয়ে গেছে, অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। এটা আসার পর একটু ওয়েট করি, এটা আর বেশিরভাগই আপনারা সি প্রোগ্রামে যে ফাইলগুলো থাকে ওগুলো একটু ক্লিয়ার লাগবেন, যেহেতু এগুলা এটার কারণে এটা আমার এখানে অনেকগুলো এখন ফুল হয়ে আছে, যে কারণে এটা একটু স্লোলি কাজ করতেছে। অবশ্যই এটা একটু ক্লিয়ার করে রাখবেন, এটা ক্লিয়ার থাকলে এখানে দ্রুত কাজ করতে পারবেন। তো দেখেন এখানে ফাইলটা ওপেন হয়েছে। এখন এখানে কি করবেন, আমি যে ফাইলটা এখানে কাজ করব এটা দেখা দিব, ফ্রিপিক, এটা শুধু ফাইলটা দেখা দিব, সিলেক্ট ফোল্ডার, এখানে যতগুলো ইমেজ আছে সবগুলো এখানে ঠিক হয়ে গেছে। এখন আর কোনো কাজ নাই। এখন আবার কোথায় যাব, ডাউনলোড, ডাউনলোড থেকে ডাউনলোডের মধ্যে আসলাম। আবার যেখানে এগুলা কাজ করেছে এগুলো কোথায়, মাইক্রোস্টক ফোল্ডার, ফ্রিপিক, এ দেখেন এগুলো এখন সবগুলো সেট হয়ে গেছে। ঠিক আছে। আর একটা বিষয় দেখবেন এখানে বেশিরভাগই হচ্ছে আরেকটা ভুল হচ্ছে, যেটা আপনাদের ইপিএস এর ক্ষেত্রে কিছু কিছু ইপিএস এর মধ্যে ভুল হয়। এখানে দেখেন ডট, ইপিএস এর আগে একটা ডট আছে, ঠিক আছে, এখানে ডট থাকবে একটা, কিন্তু এখানে দুইটা হয়ে যায় মাঝে মধ্যে, কিছু কিছু ফাইলের মধ্যে দুইটা হয়ে যায়। এগুলো একটু চেক দিবেন, চেক দেওয়ার পর এখানে অবশ্যই আপনারা তারপরে কাজ করবেন। ডট ইপিএস, এগুলো সব ঠিক আছে, দেখেন এখানে এই সবগুলো ঠিক আছে। তো এখন কি করবেন, এখানে একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনাদের এটাও এখন এসইও হয়ে গেছে, এটাও এসইও হয়ে গেছে, এটাও এসইও হয়ে গেছে। দেখেন এখানে পুরো সেট এসইও হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন এখানে পুরা ভিতরে সবগুলো এসইও হয়ে গেছে। ঠিক আছে। তো এটা হচ্ছে নতুন আপডেট, সেটা আসার কারণে আমাদের জন্য আরো অনেক ভালো হয়েছে। তো আপনারা অনেকেই বলতেছেন এখানে এসইও হচ্ছে না, এখানে এসইও এখানে হচ্ছে না। তো এখানে এসইও হয়েছে, দেখছেন এবার আমার থেকে তো হয়েছে, আপনাদের হচ্ছে না কেন, এটা তো এটা আপনাদের কোনো সমস্যার কারণে হচ্ছে না এটা। তো এখন এগুলোকে আমি আপলোড দিব। এখন আমি এখানে আপলোড দেওয়ার জন্য কোথায় যাব, এখন ডিম স্টাইলের মধ্যে আসলাম, কম বাজারের মধ্যে ঢুকলাম, ঢুকে ডিম স্টাইলের মধ্যে ঢুকলাম। এখানে ঢোকার পর দেখেন এখানে আবার এগুলো আপলোড দিব। আপলোড দেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে এখানে দুটোটা যদি একসাথে দিয়ে দেন তাহলে মানে জেপিজি তারপর ইপিএস দুটোটা একসাথে দিতে পারবেন না, আলাদা আলাদা করে দিতে হবে। এটা দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবে, প্রথমে জেপিজি যেগুলো করেছেন এগুলো দিয়ে দিবেন, তারপরে এরপরটার মধ্যে আবার ইপিএস সবগুলো একসাথে দিয়ে দিতে হবে। তো আমি এখন দেখেন এখানে ডাউনলোডের মধ্যে এখন এই আমার ইয়ার মধ্যে গেলাম, ফোল্ডারের মধ্যে গেলাম, মাইক্রোস্টক প্রিফিক, এখানে দেখেন এখানে সবগুলো দিয়ে দিব, এখানে জেপিজি যেগুলো হয়েছে সবগুলো এখানে দিয়ে দিব। প্রথমে জেপিজি গুলো দিবেন, এখন জেপিজি গুলো এখানে আপলোড, দেখেন এখানে একটা একটা আপলোড হচ্ছে, নিতেছে সবগুলো একটা একটা করে। এরপরে এখন এরপরটার মধ্যে দিবেন, এরপরটার মধ্যে কি দিবেন, এরপরের মধ্যে ইফেসটা দিবেন। এটা ইফেসটা দেওয়ার দুটি নিয়ম আছে, একটা নিয়ম হচ্ছে এখানে এটা, আচ্ছা হওয়ার পর দেখাচ্ছি, দেখেন সবগুলো এখানে এই আপলোড হয়ে গেছে। ইফেসটা দেওয়ার দুটা নিয়ম আছে, একটা হচ্ছে আপনারা ডাইরেক্ট এখানে ঢোকার পর, এখানে ঢোকার পর এটা দেখা দিই, তারপরও এখানে মনে করেন এটার মধ্যে ক্লিক করছেন,
এটার মধ্যে ক্লিক করার পর এখানে নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখেন অ্যাটাচ এডিশনাল ফরম্যাট ফাইল, এখানে ঢুকেও আপনাদের ইপিএসটা দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই দুটোটার নাম একই থাকতে হবে, এখানে ফাইল নেম ইপিএস এবং জেপিজি দুটোটার নাম একই থাকতে হবে, না হলে দুটোটা যদি বেশ কমে তাহলে নিবে না, ঠিক আছে। তো যে কারণে আমি বলছিলাম ওইটা এখানে ডট দুইটা থাকার কারণে একটার সাথে একটা না মিললে এখানে ভুল হবেই, সেজন্য একটু চেক দেওয়ার জন্য বলছিলাম, ঠিক আছে। এখন দুটোটার নাম যখন একই আছে তাহলে সমস্যা নেই। এখন আমি আবার এখানে যাইতেছি, এখানে যাওয়ার পর আপনারা এভাবেও দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সুবিধা, এটা দিলে একটু দেরি হবে, তো আমরা একেবারে মানে এটা যদি শুধু একটা ফাইল দিলে এভাবে দিলে কোনো সমস্যা নাই, আর যদি অনেকগুলো ফাইল একসাথে দিই 20টা 25টা 30টা এরকম ফাইল যদি একসাথে দিই তাহলে আমরা এভাবে দিব। কিভাবে দিব দেখাই, এখানে যাবো, এখানে আসার পর এখানে প্লাসের মধ্যে ক্লিক করতে হবে, প্লাসের মধ্যে ক্লিক করলাম, আবার এখানে যতগুলাই পেজ আছে সবগুলাকে ধরবো, ধরে আবার কি দিব, আপলোড দিয়ে দিব। ফাইল ওপেন হয়েছে, এখন ইপিএস যতগুলো আছে সবগুলোকে এখানে ধরবো, ইপিএস যতগুলো আছে সবগুলোকে এখানে ধরে ইপিএস সবগুলোকে ধরলাম, এখানে ধরার পর এখানে কি দিব, ওপেনে ক্লিক করব। এখন এখানে সবগুলা ইপিএস একসাথে নিয়ে নিবে, এটা এইভাবে করলে আমাদের জন্য সুবিধা হবে এবং সময়টাও বাঁচবে। ওইভাবে করা চেয়ে এইভাবে করাটাই আমাদের জন্য ভালো। আর একসাথে দিবেন না, দুটোটা একসাথে দিলে জেপিজি গুলা নিবে, আবার ইপিএস গুলাকে ইয়ে করে দিবে, ক্যান্সেল করে দিবে। এটা হচ্ছে নিয়ম। তো এখন দেখেন এগুলা আসার পর কি করতে হবে দেখাই, দেখেন সবগুলো নিয়ে নিচ্ছে, এখন এগুলা কাজ শেষ। এখন এখানে যাবেন, এখানে এটা রিফ্রেশ হওয়ার পর এটা অটোমেটিক সেট হয়ে যাবে। দেখেন এখানে জেপিজি প্লাস ইপিএস সেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা সেট হয়ে গেছে। এখানে যতগুলা ইপিএস সাথে দিয়েছি সবগুলো এখানে সেট হয়ে গেছে। এখন কি করবেন, একটা একটা ধরবেন, একটা ক্লিক করবেন, একটা ক্লিক করার পর এখানে দেখেন টাইটেল চলে আসছে, ডেসক্রিপশন চলে আসছে, তারপর এআই কন্ট্রিবিউটর চলে আসছে, টিকমার্ক দেওয়া আছে, এটা আপনাদের থাকবে না। তা আপনাদের যদি না থাকে এখানে তিনটা অপশন আছে, তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশনের মধ্যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখান থেকে ইলাস্ট্রেশন ক্লিপ, এটা 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 ক্লিক করবেন, ইলাস্ট্রেশন ক্লিপ, এটা ক্লিক করার পর এই পাশেরটা দেখবেন, এইটার মধ্যে ক্লিক করবেন, এখানে জেনারেটিভ এআই এর মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এখন বুঝতে পারছেন অবশ্যই। এখন এটা অবশ্যই দিতে হবে আপনাদের, এটা যদি এআই থেকে নিয়ে থাকেন। আর যদি এআই ছাড়া হয় তাহলে এখানে যে কোনো একটা দিলে হবে, সমস্যা নেই। আর যদি এআই থেকে নিয়ে থাকেন অবশ্যই জেনারেটিভ এআই এটা অপশন এটা দিতে হবে। তো এখন আমি শুধু সবগুলাই আপলোড দিব, আর কোনো কাজ নেই, সাবমিট করব। এখানে সাবমিট করার, এখন এটা আমার এখানে যেহেতু অটোমেটিক সেট হয়ে যাচ্ছে সবগুলা, এখানে কোনো কাজ করতে হচ্ছে না। এইভাবেই আপনারা জেপিজি তারপর ইপিএস এগুলা এখানে সাবমিট করতে পারবেন। তো আজকে এই ডিমস টাইম সম্পর্কে যতগুলা সমস্যা আছে সবগুলা সমাধান করে দিলাম, অবশ্যই আপনারা পারবেন। এখন আর কোনো সমস্যা থাকলে বলতে পারবেন।
তো এটা সম্পর্কে যদি আর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। ইউটিউবে এটা আপলোড দেওয়া হবে, অবশ্যই ইউটিউবের কমেন্টের মধ্যে জানাতে পারবেন। তার এটা আপলোড দেওয়ার পর এটা অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন, যাতে অন্যান্যরাও দেখে এটা কি উপকৃত হতে পারে। আমি এখানে যতগুলো নিয়েছি সবগুলো এখানে আপলোড দিয়ে দিচ্ছি। এখানে দেখেন আপলোড দেওয়া শেষের দিকে দেখেন আপলোড দেওয়া শেষ হয়ে গেছে। এখানে এগুলা ব্যাক টু আপলোড এখানে আসবো। এখানে এসে আমি আর যেগুলো আছে এগুলো পরবর্তীতে আবার আস্তে আস্তে এগুলো সবগুলা আপলোড দিতে পারবো, সমস্যা হবে না। তো আজকে দেখালাম আপনারা কিভাবে এই কাজগুলা করবেন, এই ড্রিমস টাইমের মধ্যে কিভাবে ফাইল এখন এসইউ করবেন এবং ফাইলগুলো আপলোড দিবেন, এটা দেখাইছি। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি।